كنتم مسلمون وقال تعالى أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت رواه المشكات وقال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام কারলাগিয়া কান্দো মানুষ কারলাগিয়া কান্দো মানুষ কারলাগিয়া হাসো যে তোমারে করলো সৃজন তারে ভুলে আসো এই পৃথিবীর মালিক যিনি জপতারে নিশবিনি এই পৃথিবীর মালিক যিনি জপতারে নিশবিনি ওরে যার হাতেতে মরণ শোবার ওরে যারাতেতে মরণ শোবার জান্নাতে বাঁচো কার লাগিয়া কান্দো মানুষ কার লাগিয়া হাসো কালমা পড়ুন লা ইলাহা ঝংকার দিয়ে কালমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা এই কালে মারো বান্ধো বেলা পড়ুন এই কালে মারো বান্ধো বেলা কাজে লাগবে মরণ বেলা ও তুই মরিয়া গেলে কবরে বড় থাকবি তুই একা লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না সবাই বলেন মারহাবা আমার সঙ্গে সমস্যরে বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ ওর মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান নামাজ রোজা ছাড়বো না বাবা মার খেদমত ভুলবো না সবাই বলেন আমিন আমার সঙ্গে সমস্যার বলেন নামাজ রোজা ছাড়বো না বাবা মার খেদমত ভুলবো না নবীর সুন্নত ছাড়ব না ভাই ও নবীর সুন্নত ছাড়ব না ভাই ও নবীর হাদিস ভুলব না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
বলো রে আমার মন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ও তুই কবর কালে হাসর দিনে বুঝতে পারবি, ও তুই কবর কালে হাসর দিনে বুঝতে পারবি, তৌহিদ কালেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরফ আল মধ্যপাড়া জান্নাতুন নাঈম কবরস্থান উন্নয়ন প্রকল্পের বিরাট তাফসিরুল ওয়াজ মাহফিল, তাফসিরুল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মোখলেসুর রহমান রাজু মাস্টার সাহেব, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মুফতি এনামুল হক ঢাকা, প্রধান বক্তা এবং এই হ্যাম্বেলের দাওয়াতি মেহমান আমার সম্মুখ পানে সমাবেত দিনদার পরহেজগার মুসলমান ভাতৃবিন্দু, অদূরে সদূরে অবস্থানরতা সতী সাদী অবলা সরলা শিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা মহিলা মা ও বোনেরা, পাপাচারী মানবতার দিনী বন্ধু, গুনাহগার মানুষের উপকারী, আল কোরআনের জিন্দা সৈনিক, ইমান ইমারতের অত্যন্ত প্রহরী, বিশ্বনবীর ওয়ারিস আমার সারে তাজ হযরতে উলামায়ে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সুস্থ সবল অবস্থায় জান্নাতি বাগ বাগিচার মধ্যে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই সুবাদে মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে জাগ্রত মানুষের না আবারও বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বের সমাজ সংস্কারক, নবিকুলের শিরোমণি, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতেমুন নবীন, নবীন নবী, শাফিউন নবী, মুজনিবিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, যার আগমনে আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে এক নতুন সূর্য উদ্ভাসিত হয়েছে। শুধু তাই নয়, আমাদের কল্যাণ, আমাদের নাজাত, কোন পথে চললে আল্লাহ তাবারক ওয়া তাআলা চিরসুখের জান্নাত দখল দিতে পারবো সে চিন্তায় গভীর রজনীতে কেঁদে কেঁদে যায় নামাজ ভিজিয়ে দিতেন। চিন্তা ছিলেন, ফিকির ছিলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবীর প্রতি আশিকিন মনোভাব নিয়ে ভালোবাসা উদার করে দিয়ে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোনো বিএনপির নেতা নয়, এটা কোনো আওয়ামী লীগের নেতা নয়, এটা কোনো জাতীয় পার্টির নেতা নয়, এটা কোনো জাসদ ফাসদ জামাতের নেতা নয়, এটা তামাম বিশ্বের জন্য রহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এমন নবী পয়গম্বরকে কেউ যদি কটাক্ষ করে কথা বলে, অথবা নবীকে নিয়ে একটু যদি চক্ষু বাঁকা করে, অথবা এই নবী পয়গম্বরকে নিয়ে যদি ব্যঙ্গ করে, এফডিসি সিনেমা তৈরি করে, আপনার আমার নবী পয়গম্বরকে নিয়ে যদি কোনো রকম কেউ যদি এই পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা দেশ, মুসলমান কান্ট্রি দেশ, 16 কোটি মানুষের দেশ, যে দেশের 16 কোটি মানুষের মধ্যে 14 কোটি মানুষই মুসলমান, বলেন আলহামদুলিল্লাহ।
এই দেশের মুসলমানদের মধ্যে যদি কোনো কুখ্যাত নাস্তিকের আবির্ভাব হয়, তারা যদি আপনার আমার নবী পয়গম্বরকে যদি ধর্ষক বলে, আমি আপনি কারা কারা আছেন গায়ের এক বিন্দু রক্ত থাকতেও আপনার আমার নবীকে পয়গম্বরকে নিয়ে কোনো রকম গালি দেওয়ার সুযোগ দিব না? বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদেও জ্বলো, নারায়ে তাকবীর। এই বিশ্বের মানচিত্রে যাদের পিত্ত পরিচয় নাই, তারা নাকি আপনার আমার নবী পয়গম্বরকে বলে ধর্ষক। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কোরআন খুলে দেখেন, সূরা নূনের মধ্যে বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম। বলেন আল্লাহু আকবার। জানিম মানে অখ্যাত পরিত্যক্ত বাপবিহীন সন্তান। মুসলমানদের ঘরে যাদের বাবের পরিচয় নাই, আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি বলতে বলতে আপনার আমার হৃদয়ের স্পন্দন, যার মায়া যার শাফাত পেতে রেখে কেউ জান্নাতে যেতে পারবেন না, এমন নবীকে যারা গালি দেয়, তাদের জন্য আমরা বিশ্বের মানচিত্রে যদি বিন্দু পরিমাণ কালেমা থাকে, আমরা তাদের জন্য ওই সমস্ত কুখ্যাত নাস্তিকের বিরুদ্ধে কলস কলস রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? ঝংকার দিয়ে বলেন, আমরা যদি প্রয়োজন হয় নবীর গায়ে এক ফোঁটা মশা মাছি পড়া হারাম, আর আমার নবী পয়গম্বরকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করিস, এফডিসি সিনেমা তৈরি করিস, তোরা বাংলার জমিনে বেঁচে থাকার অধিকার নাই। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল দুজনে, আল্লাহ রসুল দুজনে ব্যায়াম করেছেন গোপনে, সাধারণ মানুষ কিন্তু বুঝিল না, ঠিক কিনা? সেই নামের সুর ধরিয়া, সেই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সেই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। পড়েন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খুনি, নবী নাম জপে যেজন সে তো দুজাহানের ধনী। আল্লাহ আল্লাহু আকবার বলেন। কারণ আমাদের দেশে পবিত্র সংসদ ভবন আছে, কুফফারের সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। কি নাম? দারুন নাদওয়া। মনে রাখবেন, এই দারুন নাদওয়ার মধ্যে আপনার আমার হাবিব পয়গম্বরকে দেখলেন এমন একটা হাবিব, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যারাই নবী পয়গম্বরের ইত্তেবা করে, নবী পয়গম্বরের সোহবত অবলম্বন করে, তারাই নাকি কালেমা নিয়ে আসে। বলেন আল্লাহ আল্লাহু আকবার বলেন। বলল কি? বলল আপনার আমার হাবিবকে জাদুকর বলে উপাধি দিলেন কাফের গোষ্ঠীরা। আহারে, এ জাদুর বিদ্যা মন্তর নাকি জানে? নবীর ভাষায় যখন খুতবা পড়ে, ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আল্লাহু আকবার। মিশকাতের হাদিস, ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি টুকা কাফেররা বলে ওয়াহদাহু লা শারীকা লা, বলেন আল্লাহু আকবার। কালেমা পড়ে পড়ে মুসলমান গ্রহণ করে। আল্লাহর হাবিব পয়গম্বর ঐশী কোরআন, যে কোরআনের মধ্যে কোন রকম বিন্দু পরিমাণ ভুলের শক সন্দেহের অবকাশ নাই। বলেন আল্লাহু আকবার। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা মহাগ্রন্থ, এমন একটা আল কোরআন যার মধ্যে সন্দেহের বিন্দু পরিমাণ কোনো অবকাশ নাই। আল্লাহ আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করলে কাফেরদের অন্তরের মধ্যে নূরের জজবা তৈরি হয়। কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলেন। তাকে কি করা যায়? জাদুকর করে আখ্যায়িত করলেন কাফেররা। আপনার আমার হাবিবকে জাদুর বিদ্যা মন্ত্র দিয়ে মেরে ফেলার জন্য
দুনিয়া থেকে বিদায় করার জন্য ওই কুফার দেশের মধ্যে জেমাত নামক জাদুকরকে ভাড়া করলেন। ও জেমাত, যাও যাও, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সে নাকি জাদুর বিদ্যা মন্ত্র পড়ে। যারাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে যায়, মোহাম্মদের কবলে পড়ে পড়ে এক আল্লাহ না দেখা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। বলেন আল্লাহু আকবার। ঈমান আনয়ন করে। জেমাত যা নবী পয়গম্বরকে জাদু বিদ্যা মন্ত্র দিয়ে মেরে ফেলবেন, তার জাদু বিদ্যা চালু করছেন। যায় দেখে না না, এটা জাদুকর নয়, এটা হচ্ছে আখেরি জামানার নবী পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই নয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, হাট্টা কাট্টা কাফের গোষ্ঠী রাতের অন্ধকারে আপনার আমার হাবিব পয়গম্বরকে দুনিয়া থেকে বিতাড়িত করবে, দুনিয়া থেকে বিদায় দিবে। আমার আল্লাহ বললেন, এ কাফের বেঈমান, আমি যে আল্লাহ যাকে প্রদীপ জ্বালায় দুনিয়াতে আগমন করছি রহমাতুল লিল আলামিন করে, যে প্রদীপ আমি আল্লাহ নিভাবো যতক্ষণ পর্যন্ত নয়, ওরে কাফের বেঈমান, তোরা আমার হাবিব বন্ধুকে বাতি নিভাইবার কোনো কায়দা নাই। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। সমস্ত ঘর বেষ্টনী করে নিয়েছেন। ও বাবাজি, আল্লাহ পাক বললেন জিবরাইল আমিন, যাও যাও, আমার হাবিব বন্ধুর সমস্ত ঘর চতুর্দিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, হাট্টা কাট্টা কাফের গোষ্ঠী, এই বেঈমানের জাতি আপনার আমার নবী পয়গম্বরকে মেরে ফেলার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য তৈরি হয়ে গেছে। আমার হাবিবকে, আমার হাবিবের বিছানায় হযরতে আলীকে শোয়ায় দাও। আল্লাহর রাসূল পয়গম্বর আলীকে শোয়ায় দিলেন। ও আলী, আমার বিছানায় শুয়ে যাও, আর আমানতের মাল যা কিছু দেওয়া হয়েছে, আমার কাছে কে কথা দিয়ে আমানত রাখছে, আমার কাছে অনেক কিছুই আমানত রাখছে, সব কিছু বুঝে বুঝে নাও। বলেন আল্লাহু আকবার। আমি এই ঘর থেকে বাইর হব। আল্লাহর রাসূলকে বললেন, ও বন্ধু, সূরা ইয়াসিন একটু তেলাওয়াত করেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মান করা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার কজয়াত হাওয়াইজুহু। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তার যাবতীয় কজয়াত সমস্ত প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। মান করা সূরাতু ওয়াকিয়া ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুহু আবাদা। কেউ যদি রাতের অন্ধকারে, রাতের শুরুতে যদি ওয়াকিয়া সূরা তেলাওয়াত করে, তাকে আল্লাহ পাক না খায়া মৃত্যু দেয় না। বলেন আল্লাহু আকবার। তার অভাব অনটন দূর করে দেয়। আমার হাবিব পয়গম্বরকে বললেন, ও বন্ধু, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আপনার কাছে কোনো অস্ত্র নাই, কোনো রকম খেবেন অস্ত্র নাই, বুলেট নাই, বোম নাই। ও হাবিব, ও বন্ধু, আপনার পায়ের তলে এক মুষ্টি বালুগুলো হাতে নেন, আর একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেন। ইজ রমাইতু আমাকে ওমা রমাইতু ওয়ালাকিন্নাল্লাহ রমা। শুধুমাত্র নবী পয়গম্বর তেলাওয়াত করেন, আর পায়ের নিচের মাটিগুলো, এক মুষ্টি মাটিগুলো নেন, আর মাটিগুলো নিক্ষেপ করেন। চতুর্ঘরের চতুর্পাশে কাফের বেঈমান দাঁড়িয়ে আছে। আমি আল্লাহর কুদরতি হাতে কাফের বেঈমানের চোখ পর্যন্ত পৌঁছিয়ে দিব। আল্লাহ, আল্লাহু আকবার বলেন। এমন দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীকে যারা গালি দেয়, আপনাদের বুঝতে আর বাকি হবে না। এরা আলেম ওলামাকে গালি দিতে দিতে এমন পর্যায়ে চলে গেছে যে এদের আসল জায়গায় যদি আঘাত হানি, দেখি কি করে। কারণ ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে যে যেখানে মসজিদুল আকসা পবিত্র ভূমি, মুসলমানদের প্রথম কিবলা, যে জায়গার মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দেওয়া হয়, সেই জায়গাতে ইহুদিদের রাজধানী স্বীকৃতি দিলেন। দেওয়ার পরই বিশ্বে মানচিত্রের মধ্যে তায়েফের প্রেসিডেন্ট এরদোগান, হাফেজ এরদোগান বললেন, এই নাস্তিকের বাচ্চা, তোর চেহারা দেখলেই তো মনে হয় তুই একজন নেশাগ্রস্ত, ঠিক কিনা? তুই চেহারা দেখলেই মনে হয় একজন
একজন মাতাল। এ মাতাল, তোর বাপের পরিচয় নাই, তুই আমার এই মসজিদে প্রথম কিবলা, মুসলমানদের আত্মার আত্মা, যেখানে তুই ইহুদিদের রাজধানী স্বীকৃতি দিলি, দে ভোট দে। তোর পক্ষে কয়জন আছে আর গোটা বিশ্বের মুসলমানদের পক্ষে কয়জন আছে? বলেন আল্লাহু আকবার। ভোট দেওয়ার পর দেখেন এরদোগানের পিছনে 128টি দেশ ভোট দিলেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। 28টি দেশ ভোট দিলেন 100। যে ওই ডোনাল্ড ট্রাম্প মাতালের পক্ষে ছিল, আমার পাশের দেশের বর্ডার এলাকার দাদার নাম কব না, এমনি চিনিচ্ছেন, দাদার দেশ, ওই দাদা তারও বিপক্ষে গেল। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সির্ফ 8টা দেশের ভোট পাইছে। বলেন আল্লাহু আকবার। কারণ রাজধানী যে স্বীকৃতি দিচ্ছে, স্বীকৃতি ঘুরায় নিতে বাধ্য করলেন। কারণ বাংলার জমিনে যারাই আপনার আমার নবী পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ করবেন, যারাই নবী পয়গম্বরের উত্তরসূরি আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তির দৃষ্টিতে দেখবেন, চোখ পাকা করবেন, তাদের মৃত্যু আসান হবে না। তাদের মৃত্যু হবে প্যারালাইসিসের মৃত্যু, তাদের মৃত্যু হবে ক্যান্সার রোগের মৃত্যু। কথা বুঝে থাকলে বলেন ঠিক কি না? কারণ তোদের মৃত্যু ক্যান্সার রোগের মৃত্যু, প্যারালাইসিসের মৃত্যু, তোদের মুখ বাঁকা হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, তোদের জানাজা একটি আলেমও পড়াবে না। কথা বুঝে থাকলে বলেন ঠিক কি না? ও বাবাজি, নবী পয়গম্বর কেমন নবী, দয়ার নবী, মায়ার নবী। যখন বাবা আদম আলাইহিস সালাম এক হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বুঝাইছেন, বাবা আদম আলাইহিস সালাম মসজিদ ঘর আছে না, মসজিদ ঘরের মিনারা যেমন উঁচা থাকে, বাবা আদম আলাইহিস সালামের চেহারাটা মসজিদের মতো উঁচা হবে। বলেন আল্লাহু আকবার। বাবা আদম দেখবে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করে করে শিকল পরায় পরায় জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। তাদেরকে বলা হবে ইয়া আহমদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, এ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতদেরকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জিন্দেগীত নামাজ পড়েনি, রোজা রাখেনি, তাদেরকে গুনার বোঝা এত বেশি ভারী, নেকি করেছে একটা গুনাহ করতে করতে, মানে 10টা যদি নেকি আর যদি ইয়ে হয়, আর গুনাই করেছে 9টা নেকি। কারণ মানে গুনাহ করতে করতে গুনার পাল্লাই ভারী বেশি। তাদেরকে হাত পোড়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, আপনার আমার হাবিব পয়গম্বরের চেহারাটা হবে একবারে মসজিদের মতো, মসজিদের ছাদের মতো, মিনারাটা উঁচা, মসজিদের ছাদের মতো উচ্চতা লম্বা। আল্লাহ রাসূল পয়গম্বর ডাক দিবেন, ও মালাইকার দল, আমার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যায় না। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে না না, আল্লাহর যে অর্ডার করছে তোমার উম্মতরা মানে নাই, যার কারণে তো তাদেরকে জাহান্নামে নিয়ে যায়। মানে নাই, ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আপনার বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আপনি আবার এর সঙ্গে মায়া দেখান কেন? আল্লাহর রাসূল পয়গম্বরের আওয়াজও শুনবে না, ফেরেশতারা নিয়ে যাইতে থাকবে। ফেরেশতাদেরকে বলবে, ও মালাইকার দলেরা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বলবে না না, আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর কোথাও অমান্য করি না। বলেন আল্লাহু আকবার। আমরা জাহান্নামেই নিয়ে যাব, শিকল পোড়াই নিয়ে যাব, বেরি পোড়াই নিয়ে যাব পায়ে। আল্লাহ পাক বলবে, ও মালাইকার দল, পিছনে একটু তাকায় দেখ না, ওইটা আমার হাবিবুল্লাহ সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে প্রিয় বন্ধু, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পিছনের দিকে তাকায় দেখ, আমার হাবিব কাপড় বান্দা উম্মতের জন্য উম্মতদেরকে পাকড়াও করে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তাদের মায়া, তাদের দয়া সামনের দিকে যাচ্ছে। একটু তাদের পিছনের দিকে তাকায় দেখ, আমার বন্ধু কি বলে শোন। আপনার আমার নবী পয়গম্বর বলে, ও ফেরেশতারা, একটু কথা শোনো ভাইরে, কোন গৃহস্থ যদি 5 মুন আলু নিয়ে যান, মনে করেন ধাপের হাটে, মাপ দেওয়ার পর 4 মুন হয়, গৃহস্থর মন মানসিকতা খারাপ হয় কি হয় না?
ব্যাপারিক তখন কিভাবে বলতে হয় ভাই মাইন্ড করবেন না, কোনো কষ্ট নেবেন না, আবার একটু মাপেন তো, আমি আবার একটু বুঝি তো আমার মালটা ঠিক আছে কিনা, কই কি কই না, বিশ্বস্ত নিয়ে সুন্দরভাবে মন মানসিকতা ভালো করে নিয়ে কথা বললে তখন ব্যাপারী সাহেব কথাটা বুঝে কি বুঝে না। আল্লাহর রাসূল পয়গম্বর বললেন, ও মালাইকার দলেরা, একটু দয়া মায়া করে আমার উম্মতদের নেকি আর পুণ্যটা আবার মাপো তো। সিরাতের কিতাব সাক্ষী, নবী পয়গম্বর উম্মতদের পাপিষ্ঠ উম্মতদেরকে নেকি আর গুনাহগুলো মাফ করতে হবে। মাফ করার সঙ্গে কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাসূল পয়গম্বর লা ইলাহা ইল্লাল্লাহ গুনার পাল্লায় নেকির পাল্লা তুলে দেয়, নেকির পাল্লাটা ভারী হয়, বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আর একটা সিরকুট দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নেকির পাল্লাটা ভারী পরিণত হয়, ছেড়ে দেয়। তারা বলে, কে গো আপনি এমন দয়ার সাগর মায়ার নবী কে গো, যে মাটা পৃথিবীতে এক দুইজন মানুষ আপনজন একটা নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, একটা হচ্ছে বাপ আর একটা মা। বাবার কাছে গিয়েছিলাম, বাবা রে একটা নেকি আমাকে দাও, বাবা তোমার সন্তান জান্নাতে যাবে। যে মায়ের বেশি আপনজন, মায়ের কাছে বলেছিলাম, মা একটা নেকি দাও, মা তোমার সন্তান একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারে না, মা একটা দাও। মাও অস্বীকার করবে, কে গো তুমি, কে গো তোমার এমন রূপ। আল্লাহর রাসূল পয়গম্বর বলবেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছাইরে দিবি হাউ মাউ করে নবী পয়গম্বরের কদম মোবারক জোড়া ধরবে। এমন দয়ার নবী মায়ের নবীকে গালি দেওয়া যায়? কোশ্চিন কালেও গালি দেওয়া যায় না। ট্রাকওয়ালা গাড়িওয়ালা গাড়ি দেখলে মনে এমপি মন্ত্রী যায়, সমস্ত গাড়ি সাইড দেয়। তখন এই জামানার নবীর উম্মতদেরকে কোটি কোটি হাজার হাজার নবীর উম্মতরা বলবে, সাইড দে, তোরা সাইড দে, তোরা যত তাড়াতাড়ি এদেরকে সাইড দিব তত তাড়াতাড়ি আমাদের যাওয়ার সিরিয়াল হবে, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন নবী পয়গম্বরকে রাতের অন্ধকারে শেষ করার পরিকল্পনা করলেন। আল্লাহ বললেন, এ নবী, এ হাবিব, এ পয়গম্বর, আপনার পায়ের মূর্তি থেকে এক মুষ্টি বালু নেন, এই বালুইটাই হচ্ছে আলেম ওলামাদের ক্ষেপণাস্ত্র, বলেন আল্লাহু আকবার। আমরা কোনো জঙ্গিবাদ নয়, আমরা কোনো মৌলবাদ নয়, আমরা কোনো রাজাকার নয়, কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা। আমরা আদর্শ নবীর আদর্শ উম্মত, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা ফিতনা ফাসাদ করি না, মারামারি করি না, দাঙ্গা হাঙ্গামা করি না, বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও হাবিব, ও বন্ধু, আপনার পায়ের তল থেকে অ্যাটম বোম, বালুগুলাই অ্যাটম বোম, বালুগুনার এক একটি কোণাই হবে অ্যাটম বোম, বলেন আল্লাহু আকবার। বালুগুলো নিক্ষেপ করেন, আমি আল্লাহর কুদরতি হাতে কাফের বেঈমানদের চোখ পর্যন্ত পৌঁছে দিব, আল্লাহ আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল ইজ রামাইতা ওয়া রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এই বলে বালুগুলো নিক্ষেপ করলেন। কাফেরদের সব চোখ পর্যন্ত পৌঁছে গেছে, ডোলাডলি শুরু করলেন। আল্লাহর রাসূল রাতের অন্ধকারে ঘর থেকে আলীকে শয় দিয়ে আপসে আরামে বাইর হইলেন। সিরাতের কিতাবের মধ্যে সাক্ষী, পয়গম্বর যখন বাইর হইলেন পায়ের আঙ্গুলির মাথার উপর ভর করে করে দিয়ে বাইর হইলেন, বলেন সুবহানাল্লাহ। আপনাদের দেশে, আমাদের দেশে মাটির ঘর দুই তালা, নাটোরে মাটির ঘর দুই তালা, আপনাদের এলাকাতে মাটির ওয়ালালা ঘর আছে আছে দেখবেন মাটির ওয়ালালা ঘরে চোরেরা শিং খুনে না, শিং খুনে না, শিং খুললে আমাদের গ্রাম মানুষের একটা প্রথা আছে যে দেখতো এই পাটা বাইটে মানুষের পা না লম্বা মানুষের পা, পরীক্ষা করি কি করি না, এরকম আছে আছে কি আছে না। আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার যুগেও মানুষদের পায়ের ছাপ দেখে শনাক্ত করত। আল্লাহর রাসূল পয়গম্বর ঘর থেকে বাইর হইলেন, পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে পায়ের আঙ্গুলের মাথাগুলো ফাটে চুচির হয়ে গেছে। আবু বকরের গেটে যায়, বললেন, আবু বকর, আস্তে করে আবু বকর করে ডাক দাও, মাত্রই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া সাদাইক হাবিবাল্লাহ, এই বলে সঙ্গে সঙ্গে উপস্থিত হলেন। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর আস্তে করে ডাক দিছি, সঙ্গে সঙ্গে উঠে আসলেন, আপনি কি ঘুম নিন পারেন না?
আমার এক যদি রাতের অন্ধকারে রাতে 1টা-12টার সময় ডাক দেয়, কার লুঙ্গি মাথা, কার লুঙ্গি কোথায়, কাপড় চুপড় কোথায়, দাঁড়া 5 মিনিট পর বাইর হই, না হলে 2 মিনিট সময় লাগে কি লাগে না? তারপরে গেট খুলি কি খুলি না? আবু বকর আপসে নবী পয়গম্বরের মুখ থেকে আওয়াজ বাইর হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক, সঙ্গে সঙ্গে বাইর হয়েছে। আবু বকরকে দেখে আল্লাহর রাসূল বললেন, ও আবু বকর, আপনি কি ঘুমান নাই? আল্লাহর রাসূল পয়গম্বরের কথা শুনে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন মক্কায় যখন কাফের গোষ্ঠী বেঈমান আপনাকে যখন কষ্ট দিবে, নির্যাতন করবে, তখন নাকি আপনি আমাকে মক্কা থেকে মদিনা পর্যন্ত সফর সঙ্গী বানাবেন। তখন থেকে 2.5 যুগ আগ পর্যন্ত আমি আবু বকর লম্বা হয়ে ঘুমাইনি। বলেন আল্লাহ, আল্লাহু আকবার। এর নাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ, আল্লাহু আকবার বলেন। এর নাম ভালোবাসা, পিতা মাতা ছেলে সন্তান এমনকি সমস্ত আপনজন সব কিছু থেকে একটা মানুষকেই ভালোবাসা যায় যে নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একে যদি পরিপূর্ণ ভালোবাসা না যায়, আপনার আমার পরিপূর্ণ ঈমানদার হবে না। নবী পয়গম্বরকে নিয়ে গেলেন, আল্লাহর রাসূল পয়গম্বরকে কেমন ব্যারিকেড দিয়ে গেলেন, এমপি মন্ত্রীকে নিচে নিতে যেতে লাগলে চেয়ারম্যান মেম্বারের সাথেই কত সাইন্সে থাকে, দেখেন না সাইন্সে সিনান সাহেব সিনা, হাই রে চেয়ারম্যানের কাছে যাব, দলের কিছু সাইন্সে ওই চেয়ারম্যানের লোক অখিনে এগুলো আগে পারমিশন নেওয়া লাগে, ভোটের আগে ভোটের আগে খেরের কাছেও যদি কুত্তা খসখস করে ওঠে তখন কুত্তা কেউ করে উঠলো, বললো আরে ভাই তুই ডক সাহেব। আর যখন চেয়ারম্যান এমপি মন্ত্রী মেম্বারও হয়, তার ধাজের কাছে যাওয়া যায় না। এরকম আছে কি আছে না? আমাদের নাটোরে আছে, আপনাদের এলাকার লোকজন ভালো, ঠিক কিনা? আল্লাহর রাসূল পয়গম্বরকে কেমন বেষ্টনী দিয়ে নিয়ে গেলেন। আপনার আমার হাবিব পয়গম্বরের একবার আবু বকর ডান সাইডে হয়, একবার সামনে হয়, একবার বাম সাইডে হয়, একবার পিছন দিকে হয়। আবু বকর, ও আবু বকর, আপনি আমাকে গাড়ে সুরে পর্বতের ওই গুহার মধ্যে নিয়ে যাবেন, এমন কেন করেন? একবার ডান সাইডে হন, একবার বাম সাইডে হন, একবার সামনে আসেন, একবার পিছনে আসেন, এমন কেন করেন আবু বকর? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা কয় যখন আমি আপনার ডান পাশে থাকি যেন মনে হয় বাম পাশ থেকে আপনাকে কোনো কাফের গোষ্ঠী তীর নিক্ষেপ করবে। আবার বাম দিকে আসি, ও আল্লাহর রাসূল, আমি যখন সামনে হই আমার মনটা কয় কোন কাফের বেঈমান, কোন নাস্তিকের বাচ্চা আপনার পিছন থেকে তীর নিক্ষেপ করবে। আমি আবার পিছনে যাই, এইভাবে ঘোরাফেরা করে নিয়ে যাই। আল্লাহর রাসূল পয়গম্বরকে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যদি কোনো একটা ফুলের টোকা লাগে, চুলের বাড়ি লাগে, আমি আল্লাহর কসম করে বলি, আমি আবু বকর বিন্দু থাকা পর্যন্ত, 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন কাফের গোষ্ঠীর একটা ফুলের টোকা আবু বকর আপনার গায়ে, নবী পয়গম্বরের গায়ে লাগতে দিব না। আল্লাহু আকবার বলেন। সিরাতের কিতাব সাক্ষী নবী পয়গম্বরকে ওই কুয়ার গর্তের মধ্যে নিয়ে গেলেন। সিরাতের কিতাব সাক্ষী আবু বকর যায়, গুয়ার মধ্যে দেখেন ইঁদুরে খুন করা মাটি থাকে কি থাকে না, ওয়ালের মধ্যে দেখেন গুয়ার মধ্যে অনেকগুলো ইঁদুরে খুন করা মাটি। আল্লাহর রাসূল পয়গম্বরকে ওই গুয়ার মধ্যে নিয়ে গেলেন কাফের গোষ্ঠীর ভয়ে। আল্লাহর রাসূল পয়গম্বর গুয়ার মধ্যে নিয়ে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতের কিতাব সাক্ষী চাদরগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তের মুখগুলো বন্ধ করেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মাত্র ছিদ্র বন্ধ করেন নাই, আবু বকরের পায়ের গুল্লা দিয়ে, পায়ের গোড়ালি দিয়ে গর্তের মুখটা আটকা ধরলেন। বলেন আল্লাহু আকবার। নবী পয়গম্বরের মহব্বতে কতই হলো রোগ নিরাময়, কতই হলো রোগ নিরাময়, তাহার হাতের পরশ মেখে কত পাগল মুক্তি পেল উন্মাদনার শিকড় থেকে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
প্যারালাইসিস ক্যান্সার রোগের রোগী নবীর শানে নবীর মহব্বতে কসিদায় বুরদার মধ্যে ঘটনা এসেছে, নবীর শানে নবীর মহব্বতে কবিতা আবৃত্তি করেছেন আল্লাহর হাবিব পয়গম্বর। স্বপ্নেই তার বেচারার কাছে আসছে। আমাদের দেশে অনেক মানুষের নাম নবীর নামের সঙ্গে নাম করে মোহাম্মদ রাখে কি রাখে না? আমাদের দেশে অনেক মানুষ আবার বলে আব্দুল্লাহ, আব্দুর রহিম, এগুলো ওল্ড মডেলের নাম আর রাখে না। কিন্তু আমার আল্লাহর হাবিব পয়গম্বর বলেন আহাবুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান, যে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয়, আব্দুল্লাহ, আব্দুর রহমান। ঠিক কিনা বাবাজি? সাম্মুহু আওলাদাকুম বিইসমিল আমবিয়া, এ জগৎবাসী তোমাদের ছেলে মেয়েদের নাম রাখো নবী পয়গম্বর ওলি আল্লাহদের নামের সঙ্গে নামকরণ করে। এটা ঠিক কিনা? আমাদের দেশে এখন আর এই নাম নাই। বলে হুজুর এই নাম বাদ দিয়ে নিউ মডেলের নাম রাখেন তো। নাম রাখতে রাখতে হাই রে নামের সাইজ, সুইটি, সিউটি, বিপ্লব, সনি, হিন্দু কি মুসলমান কার চল কিচ্ছু বোঝা যায় না। এরকম হসে কি হসে না? হাই রে মাইকিং করিচ্ছে বিপ্লব ভাই, সনেট ভাই, আগার ভাই, পিসের ভাই, কিচ্ছু বোঝা যায় না। হাই রে মোহাম্মদও নাই, কিছু নাই। হিন্দুরা তো নাম এরকম রাখে। জয়পুরহাটের প্রোগ্রামে গেছি, যায় দেখি যে এক বাচ্চার নাম রাখিছে তুকাস জীবন। আল্লাহু আকবার বলেন। 28 থেকে 32 আয়াত তুকাস জীবন আছে, মানে অস্বীকৃতি। পূর্বের আয়াতের থেকে এই আয়াতের মধ্যে বলা হয়েছে মৃত্যু কাজে। ওই তুকাস জীবন 28 থেকে 32 আয়াত এক সূরার মধ্যে বলে সোলের নাম রাখিছে তুকাস জীবন, মানে সে একজন মিথ্যুক। নাম রাখিছে মীর জাফর, মানে ওই যে মির্জাফর। ঠিক কিনা? এরকম রাখে কি রাখে না? নাম রাখে গুয়া, গোবরা, পান্তা, হাগা, মাথা, এরকম নাম আছে কি আছে না? আছে না? এ বন্ধুরা, আল্লাহর রাসূল পয়গম্বরের নামে নামকরণ এক আল্লাহর বান্দা প্যারালাইসিস হয়ে গেছে। আল্লাহর রাসূল স্বপ্নে আছে, বলেন বাবা তোর নামও মোহাম্মদ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামও মোহাম্মদ। বলেন আল্লাহু আকবার। তুই আমার শানে কসিদায়ে বুরদার মধ্যে কবিতা আবৃত্তি করেছি আরবি দিয়া, তুই একটু দাঁড়া বাবা, একটু দাঁড়া, তুই একটু আমার হাতে তুই আঙ্গুলি ধরে দাঁড়া। আল্লাহর রাসূল পয়গম্বরের কথা শুনে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 থেকে 12 বছর বিছনা যাবত প্যারালাইসিসের রোগী থাকে কি থাকে না? বিছনা যাবত অসুস্থ, আমি তো দাঁড়াইবার পারি না। ইয়া রাসূলুল্লাহ দাঁড়াবো না, আমি তো দাঁড়াইতে পারি না। আল্লাহর রাসূল বলে দাঁড়া বেটা। দাঁড়াইছে আল্লাহর রাসূল পয়গম্বরের আঙ্গুল ধরে, একবারে প্যারালাইসিসের রোগী সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল পয়গম্বর স্বপ্নেই নবীর পিতার পুরস্কার হিসেবে নবীর শানে কবিতা আবৃত্তি করার কারণে একটা চাদর হাদিয়া দিয়েছিলেন। আল্লাহর বান্দা বলেন আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে নবীর দেওয়া ওই চাদরটা তখনও দেখি আমার গায়ে বিদ্যমান। আল্লাহু আকবার বলেন। এই স্বপ্ন কি মিথ্যা হতে পারে? নবী পয়গম্বরকে নবীর শানে নবীর মহব্বতে একজন আজদাহা সাপ, একজন বিষধর সাপ, কাল নাগিনী সাপ গর্তের মধ্যে অপেক্ষা করতেছে। আরে ও বাংলার মানুষ, আমি আপনি নবী পয়গম্বরকে চিনি না? খালি মিলাদ পড়ে জিলাপি খাওয়া মুলবি হচ্ছি আমরা, মিলাদ পড়ে জিলাপি খাওয়া মুসল্লি আমরা হচ্ছি, কিন্তু নবীর আসলে মহব্বত পরিপূর্ণ আমার আপনার মধ্যে নাই। এক মিয়া হাজী এমদাদুল্লাহ মক্কি মাদানির দরবারের থেকে আসছেন, আসার পর বলেছে এই মিয়া তোমাকে 1 মাস আগে বলেছি তুমি নামাজ পড়ো, এখন গ্রামবাসী বলতিছে যে হুজুর এ মেয়ে 2 in 1, এখন দুইটা কাজই একসাথে চালায়। আগে তাও নামাজ পড়তো, একটু হলে মানুষের সাথে গোয়েন্দারি করতো। আপনাদের এলাকার আছে না অনেক মহিলা টোটো কোম্পানির ম্যানেজার? আমার এলাকাতে আছে, আপনাদের এলাকার খাদিজাতুল কুবরার মতো বস্তি মহিলা আছে, আছে না? আপনাদের মেয়েরা হইছে আয়েশা সিদ্দিকার মতো। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নেন। টোটো কোম্পানির ম্যানেজার আছে, আছে কি আছে না? ওই মিয়া আগে টোটো কোম্পানি করতো, গোয়েন্দারি করতো, স্বামী গেছে হলো মনে করেন ধাপের হাট কর্মস্থলে, ওই যে সকালে স্বামী খাওয়া দিচ্ছে, স্বামী অফিসে, আর গোয়েন্দারি শুরু হয়ে গেছে। এরকম আছে কি আছে না? ও বাবাজি, এমদাদুল্লাহর মাকতি মাদানির জামানায় এক মহিলা 2 in 1 দুইটা কাজ করছে। আগে খালি মিথ্যা গল্প গুজব করতো, গোয়েন্দারি করতো, এখন শুধু জেনাও করে। কি করে? জেনাও করে। মেয়েকে বলা হয়েছিল ও মেয়ে তুমি যে জেনা ব্যভিচার করো তুমি কি ওযু করো?
বলে ওই মুলবি আজ থেকে 2 মাস আগে ওযু করেছি, তারপরে সব চালাচ্ছি, জেনা ব্যভিচার করি এবং মিথ্যা করি। ওই ওযু আছে না? আছে না? যার ওযুর তহারতের পবিত্রতা অর্জন নাই, তার কোনদিন নামাজের মধ্যে পরিপূর্ণতা আসবে না। আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাদের সহি শুদ্ধ হবে নামাজ হবে, তাহলে ওই নামাজই সমস্ত গরিত পাপাচারী থেকে হেফাজত করবে। বলেন ঠিক কিনা? কারণ ওর নামাজের ওযুই ঠিক নাই, তাহলে ওর নামাজ কবুল হসে হসে, কারণ ওই দুইটাই চালাচ্ছে। বাবাজি কাল নাগিনী সাহেব নবীর মহব্বতে গথের মধ্যে অপেক্ষা করে, একটু নবীর অপেক্ষায় আছে। কাল নাগিনী সাহেব বাইর হতে পারেন না, আবু বকর পায়ের গোড়ালি দিয়ে কাল নাগিনী সাপের গর্তের মুখে পা দিয়েছেন, আর আল্লাহর রাসূল পয়গম্বরকে রানের উপর মাথা দিয়ে একটু আরাম করাচ্ছেন। আল্লাহর রাসূল পয়গম্বর আরাম করতেছেন, এমন মুহূর্তে ওই কাল নাগিনী সাপ নবীর মহব্বতে বাইর হওয়ার জন্য কাল্লা বাইর করতেছে, বাইর হতে পারেন না। একটু বেদবি করলেন, আবু বকরের পায়ে একটু ঠোকা দিলেন, দংশন করলেন, বংশন করলেন। আবু বকরের পয়গম্বরের ওই বিষধর কাল নাগিনী সাপের বিষাক্ত জ্বালায় সমস্ত শরীর বিষাক্ত হয়ে গেছে। আবু বকর ব্যথায় কাতর। এমন সময় নবী পয়গম্বরের ওই চেহারায় একটু, নবী পয়গম্বরের চেহারা আবু বকরের চোখের পানি পড়ছে। আবু বকরের চোখের পানি পড়াতে আল্লাহর রাসূল উঠে উঠছেন। আল্লাহর রাসূল উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু বকর, তুমি কাঁদো কেন? আল্লাহর রাসূল আবু বকরের পা তুলা দেখি, পা তুলে কাল নাগিনী সাপ মুখ বধির হয়ে গেছে, বোবা হয়ে গেছে, কেমন যেন কাকুতি মিনতি করে। ইয়া আল্লাহর রাসূল, আপনার অপেক্ষা আজ থেকে আমিও 2.5 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে অপেক্ষা করছি, কারণ আপনি নাকি এই গর্তে অবস্থান করবেন। আপনার অপেক্ষা করতে পারে, আমি বাইর হতে না পারে একটু আবু বকরের পায়ে বেয়াদবি করেছি, আপনি মাফ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আবু বকর মাফ করে দিয়েছে। আবু বকরের মৃত্যুটাও কি হয়েছে? ওই সাপের আঘাতে মৃত্যুটাও হয়েছে শাহাদতি মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে মহব্বত, এর নাম। ও বাবাজি, সূরা আলে ইমরানের 101 নং আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ইমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো, কিসের মতো? ভয় করার মতো। সাবধান সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে কবরে আসো না, মুসলমান না হয়ে মরিও না, আল্লাহ বললেন এই আয়াতের মধ্যে। কিন্তু বাবাজি সূরা মুমিন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল মুমিন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কারা কারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে চান? বলেন আল্লাহু আকবার। কারা কারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে চান? 2 হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার বান্দাদের, তোমার বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী করেলেন। বলেন আমিন। কি 7টা গুণ? মুমিনদের 7টা গুণ। কয়টা গুণ? মুমিনদের 7টা গুণ। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু নম্রতা বিনয় অবলম্বন করতে হবে। বলেন ঠিক কিনা? কোরআনে 82 জায়গায়, কোরআনে 82 জায়গায় নামাজ পড়তে বলছেন আল্লাহ। রমজান মাসে নাজিল হইলেন কোরআন খানা, নামাজও পড়লাম না, রোজাও করলাম না, নামাজও পড়লাম না, রোজাও করলাম না, নামাজ রোজা ছাড়া আল্লাহ জান্নাত পাবানা। পাওয়া যাবে? যাবে। যদি বলে হুজুর নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, তাহলে কি বলবেন? যে হুজুর তোর ঈমান নাই, ঈমানের মধ্যে ধরেছে ক্যান্সার। কি ধরেছে? ক্যান্সার। তোর ঈমান ধরেছে ফুসকা, নষ্ট হয়ে গেছে, তোর ঈমান ভাইরাস হয়ে গেছে, যার কারণে তুই আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসতে পারিস না। কত দয়াল বাবা, খাজা বাবা, গাঞ্জা বাবা, ডাল বাবার দরবার আছে যাদের নামাজ লাগে না, ঠিক কিনা? অনেক বাবা আছে যে সমস্ত বাবাদের মুখের গালের সঙ্গে নবীর আদর্শ নাই, ঠিক কিনা বলেন?
যে সমস্ত নাস্তিক বাবা আছে, যে বাবার দরবারে মনের পদ্মা বড় পদ্মা, মনের আলো বড় আলো, বাইরে আলো নিবারে বাবা বাবা খাজা বাবা আছে, আছে না? খাজা বাবা, হাগা বাবা, নেংটা বাবা আছে, আছে কি আছে না? যে বাবা ওযু ছাড়া নামাজ পড়ে সেই বাবার মুরিদরা হাইয়া শুছে না, সেই বাবার মুরিদরা হাইয়া শুছে না। বাবার চেহারার দিক তাকালে মনে হয় মুসের যে সাইড মনে হয় তার কাটার বেড়া, বর্ডার এলাকার তার কাটার বেড়া, তার কাটার বেড়ার মধ্যে একটা খানা যায় না। ওক যদি মুড়ি খাওয়ার কথা বলা হয়, একটা ওই বেষ্টনী দিয়া ওই মুখের মধ্যে যাবে না, ঠিক কিনা বলেন? সব ওই তার কাটার সাইডে লাগিয়ে লুকিয়ে এপার ওপার পড়বি কি পড়বি না? ওক যদি একটা দই খাওয়ানোর কথা হয়, বগুড়ার দই, তুই দই খা, 7 দিন পরে ওই তার কাটার সাথে লাগিয়ে থাকবি দই, 7 দিন পরে ওই মুসের সাথে লাগিয়ে থাকবি, 7 দিন পরে এরকম করে সাইডে খাবি, ঠিক কিনা? এইগুলা আছে না বাবা, তাদের গায়ের কাজ দিয়ে মনে হয় শিখে মরিছে, কি মরিছে শিখে, মনে হচ্ছে যে একটা সাম্বাদু, তারা নাকি বাবা। আর এই সমস্ত বাবার কারণে কয়দিন আগেই জয়ন্তাপুরে একজন হক্কানি আলেম ওলামার মৃত্যু হয়েছে, বলেন ঠিক কিনা? প্রতিবাদ করার কারণে মৃত্যু হয়েছে। এই সমস্ত মাজার পূজারী, মাজার পূজারী, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা? দাখালাল জান্নাত রাজুলুন ফি যুবাব, দাখালান নার রাজুলুন ফি যুবাব। আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, একজন মাছির কারণে জান্নাতে যাবে, একজন মাছির কারণে জাহান্নামে যাবে। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? ও বাবাজি, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আমার আল্লাহ বলেন নামাজের মধ্যে খুশু করে নামাজ আদায় করতে হবে। এখন বলবেন হুজুর খুশু মানে কি? খসখস করে চুলকানে নাকি? খসখস করে চুলকানে? জামা, নতুন জামা পরেছেন, এই জামাটা টানাটানি করলেন, এর নাম খুশু না। নামাজ পড়ছেন, জুমার নামাজে গেছেন, জিন্দেগি তো নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন। হুজুর ওই যে বিয়ার সময় একটা জুব্বা কিনেছিলাম, জামা কিনেছিলাম, ওই জামাটা বিয়ার সময় কিনেছি, আর প্রতি শুক্রবারে নামাজের জন্য যাই, কিন্তু জামার যে পরিস্থিতি পিছনের দিকে মনে হয় স্প্রিং হয়ে গেছে, এই জন্য টানি আর খুশু করে চুলকাই, এর নাম খুশু নাকি? আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মানে খুশুর অর্থ নম্রতা, বিনয়ী অবলম্বনের সহিত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার নামই হচ্ছে খুশু। আপনি আল্লাহকে দেখতেছেন, আল্লাহ আপনাকে দেখতেছেন। আল্লাহর রাসূল বলেন as-সালাতুল মিরাজুল মুমিনিন, বলেন আল্লাহু আকবার। এই জন্য নামাজের মাধ্যমে মুমিনরা আল্লাহর সঙ্গে কথোপকথন করে কি করে না? করে না? বাবাজি, এই আয়াতের উপর আলোচনা করব, আর একটু আমি জিকির করব, আর সামনের দিক পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, আর কালমা পড়বার সামনের দিকে আগে আসবো। শুধু ঘুষ আর অবিচার, কালমা পড়ে আর সামনের দিকে আসেন। শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ মানুষ খুনে, নারী ধর্ষণ মানুষ খুনে, কাঁদছে বাংলার জমিন, বিদায় হতে নবীজির রক্তে মাখা দিন। পড়েন इसी सूरत के लिए इंसाने याद रख तू बंदा है मेहमान ही, दारे पानी के सजा उठ, दारे पानी के सजा उठ, पुनराबा के जाओ, नेकी से अपने असली घर सजाओ, बोलें अल्लाहुम्मा आमीन। नेकी से अपने असली घर सजाओ, केबा होलो दिबारात्रि, केबा होलो दिबारात्रि, दक्षिणाय हेमेल बायु, কোথায় থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু, পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, সকল কিছু হইল রে আজ মহান আল্লাহ তাআলার দান। কালেমা লা ইলাহা আরো জোরে লা ইলাহা
সামনের দিকে একটু আইটে গিয়ে বসে আর কালেমা পড়ে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনদের এক নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নম্রতা বিনয় অবলম্বনের সহিত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকেই রাজি খুশি করার জন্য নামাজ হতে হবে। বলেন ঠিক কিনা? এই যদি নামাজে দাঁড়ালেন, মনে হয় পুলসিরাতের ব্রিজের উপর নামাজে দাঁড়াইলেন, আপনার যদি মন ইদিক উদিক হয় যেমন কেটে পড়বেন, এমন নিয়ত করে যদি নামাজে দাঁড়ান, একদিনও আপনার আমার মন এদিক সেদিক হবে না। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? ও বাবাজি, আমাদের এলাকাতে নামাজে কেমন করে দাঁড়ায় একটু ধারণা নেন। হুজুরের 3টে সোল, হুজুরের কয়টা সোল? 3টে সোল তারাবির নামাজ পড়তেছে। মুসল্লিরাও যেমন হুজুরও তেমন। হুজুরকে বলে, হুজুর একটু নামাজ আদায় করবেন বিদ্যুৎ গতিতে। কিসের গতিতে? বিদ্যুৎ গতিতে, কোনো রকম স্লো মোশন হবে না তারাবির নামাজ। ইয়ালামুন আর তাআলামুন সারা যেন নামাজে কিচ্ছু বোঝা যায় না। অনেক হাফেজ খতম তারাবি ইয়ালামুন তাআলামুন সারা শব্দ বোঝা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া দাল্লিন পরে কি পড়ে না, কি করলো মাঝখানে বাদ দিল, কিচ্ছু বুঝতে পারলেন না। খালি হুজুর ইয়ালামুন আর তাআলামুন শব্দ ছাড়া অন্য কিছু বোঝা যাবে না। এমন যদি হয় আপনি নামাজ পড়ান, হুজুরও তো 27 রোজা শেষ, হুজুর বিদায় নিবে, 1 মাস বাইরে থাকলেন, আপনারা কিছু হাদিয়া দিবেন, কিন্তু বিবি চিঠি লিখছে, ও আমার স্বামী আপনি আমার কাছে আসবেন, কিন্তু হচ্ছে আপনি বাজার সদাপাতি করে নিয়ে আসেন। আপনার ছেলে কিন্তু 2টা জামা নিবে, মেয়েও কিন্তু 2টা জামা নিবে, হুজুর পাবি 5000 টাকা। যে বাজারের একটা লিস্ট দিছে, হুজুরে মাথা হয়ে গেছে খারাপ। 20 রাকাত নামাজ 19 রাকাত পড়াছে। কয় রাকাত পড়াছে? 19 রাকাত। মুসল্লিও তো বুঝিচ্ছেন কি মুসল্লি, খালি ইয়ালামুন আর তাআলামুন ছাড়া কেউ বুঝতেও পারে না। মুসল্লিরা বলে হলেই হলো, নামাজ তো হচ্ছে, দারাসি হয়ে গেছে, পুরা গেছে। 19 রাকাত পড়ায় চলে গেছে, হুজুর বাইরে চলে গেছে। আরেক মুসল্লি বলেছে, হুজুর কোথা আছে? সব মুসল্লি মানে লিখে যে 20 রাকাতই হচ্ছে। এক মুসল্লি করছে, হুজুর কোথা আছে? কারণ আমার ধাপের হাটে আমি 20টা দোকানের ব্যবসা করি, আমার 19টা দোকান আজকে হিসাব হচ্ছে। গোটা তারাবির মধ্যে আমি 20টা তারাবির মধ্যে 20 রাকাতের মধ্যে 20টা করে দোকানের হিসাব পায়সালা করি, আজ 19টা হলো। কারণটা কি? তার মানে আপনি 1 রাকাত বাদ দিছেন। কয় রাকাত বাদ দিছেন? 1 রাকাত। যার কারণে এই অবস্থা, যার কারণে এই অবস্থা। আজ জুলহক কলেজে ইউনিভার্সিটিতে পড়ে এক মহিলা, ইংলিশ মিডিয়ামে, এক ওয়াজে যায় আমাদেরকে তার মাধ্যম দিয়ে, ওনার মাধ্যমে পর্দার আড়াল থেকে খানাপিনা করতেছে। ওই মিয়ার যে কটূক্তি কয়টা কথা বললেন, বাংলার জমিনও কিছু এরকম আল্লাহ নিয়ে গবেষণা করতে করতে নাস্তিকে পরিণত হচ্ছে। ঠিক কিনা বলেন? মূর্তি না থাকলে আল্লাহর ঘর মসজিদও থাকবে না, এমন কিছু নাস্তিকের আবির্ভাব হয়নি? নিশ্চয়ই বুঝতে হবে এরা তসলিমা নাসরিনের উত্তরাসূরি। ঠিক কিনা বলেন? এরা তসলিমা নাসরিন যেরকম পর্দার বিরুদ্ধে, বোরকার বিরুদ্ধে কথা বলেছে, সে গা ঢাকা দিয়ে পদ্মা বিমানবন্দরে যে যারে নিন্দে সে তারে ফিন্দে, বোরকার বিরুদ্ধে, পদ্মার বিরুদ্ধে কত কথা বলেছে। আজানের ধ্বনিকে কটূক্তি করেছে। আজানের ধ্বনিকে তারা নাকি বলেছে পতিতা তোলায় মহিলাদেরকে আহ্বান করা হয়। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। ফজরের আজানকে পতিতাদেরকে নাকি ঘুম ভাঙানো হয়। বলেন নাউজুবিল্লাহ। গা ঢাকা দিয়ে বিমানবন্দরে বোরকার বিরুদ্ধে কথা বলেছেন, বোরকা পরে এই বিমানবন্দর দিয়ে পালাইছে। আমাদের দেশে কিছু শিক্ষিত হওয়ার কারণে আল্লাহ নিয়ে গবেষণা করতে করতে নাস্তিকে পরিণত হয়ে গেছে, যার কারণেই তাদের নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। যার কারণেই বলে মূর্তি না থাকলে মসজিদও বাংলার জমিনে থাকবে না। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। কারণ মসজিদ কি তোর বাপের ঘর? ডোনাল্ড ট্রাম্প বুঝিচ্ছে মসজিদ কিসের ঘর? মসজিদ স্বয়ং আল্লাহর ঘর। মসজিদুল আকসা কার ঘর? হাত তুলে দিয়ে বলেন কার ঘর? আল্লাহর ঘরকে রক্ষা করবে, আল্লাহই রক্ষা করবে। যে জায়গার জমিনে মসজিদ হয়েছে ওই জায়গার জমিন ফরিয়াদ করেছে, কিতাব সাক্ষ্য, জমিন ফরিয়াদ করেছে, দরখাস্ত করেছে, সেই জমিনের উপর আল্লাহর ঘর ইবাদতের স্থান হয়েছে মসজিদ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মসজিদ নিয়ে কটূক্তি করবেন না। কারণ ওই মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল, এই মেয়ে তুমি খানা পিনা পর্দার আড়াল থেকে দেওয়ার ইমামদেরকে নিয়ে, হুজুরদেরকে নিয়ে কটূক্তি কথা বলেছ,
তুমি বলো তো মাগরিবের নামাজ কয় রাকাত? ইংলিশ দিয়ে ঠাই ঠুই করে বলিচ্ছ হোয়াট ইজ দিস, কাঁচামরিচ কাঁচামরিচ। তুমি বলো তো মাগরিবের নামাজ কয় রাকাত? কয় হুজুর এটা একটা ব্যাপার হলো, আপনার খালি নামাজ কালাম বুঝেন ছাড়া আর কিচ্ছু বলে না। মোল্লার মসজিদ পর্যন্ত এইভাবে উপজ্ঞা দিচ্ছে, আমাদের অবজ্ঞা করছে। ঠিক আছে, তুই যেমন মোল্লার মসজিদ পর্যন্ত বললু, কাল কিয়ামতের ময়দানে তসবিহ আর মসজিদ নেই। কাল কিয়ামতের ময়দানে সমস্ত জিনিস নষ্ট হবে, আল্লাহর ঘর মসজিদ স্থানে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। সেদিন যেন আল্লাহ কবুল করলে, বলেন আল্লাহুম্মা আমিন। ইন্দোনেশিয়া সুনামি হয়েছিল এক সময়, দেখেছেন? তারা বলতো যে এই সুনামি, এই জিলজাল ভূমিকম্প প্রতিরোধ করার ক্ষমতা আমরা বৈজ্ঞানিকরা রাখি। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তারা কত রকম দালান কোঠা আবিষ্কার করেছিল, আল্লাহর কুদরতি সাহায্যে এক রকম জিলজাল ভূমিকম্প দিয়েছিল। ওই ভূমিকম্পের কারণে সমস্ত তুলার থোপের মতো দালান কোঠা বিল্ডিং ভাঙ্গে ভাঙ্গে উপর হয়ে চিৎকান্ত হয়ে পড়েছিল। বলেন আল্লাহ, আল্লাহু আকবার। সবে মাত্র আল্লাহর ঘর মসজিদ অক্ষত ছিল, বিন্দু পরিমাণ ফাটলও ধরে নাই। বলেন আল্লাহু আকবার। মোল্লার মসজিদ পর্যন্ত বললা, তুমি বলো তো দেখি। বললে যে হুজুর খালি নামাজ কালাম ছাড়া আর কিছু তো বুঝেন না। আমি বললাম এই তুমি পড়ো তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত? 18 রাকাত। কয় রাকাত? 18 রাকাত। আমি বললাম মাশাআল্লাহ, পড়ো তো। বললাম একটা অপশন, একটা কয় দিন কি দিল, একটা কয়। আমি বললাম ওযু গোসলের নিয়ত পড়ো, তুমি যে আমারে খানা পিনা খাওয়াচ্ছ পদ্মার আড়াল থেকে। এটা আবার একটা ব্যাপার হলো। তেমন করছে নামাইতু গোসলা, সাবান দিয়ে কোসলা। ওযু গোসলের নিয়ত বলছে, হবে হবে। আমার আল্লাহ পাক বলে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে নম্রতা বিনয়ী অবলম্বনের সহিত নামাজ আদায় করবে, তাদের নামাজই হচ্ছে কাল কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। যেমন সন্তান আর মেয়ে বেঁচে থাকলে বাবার সম্পত্তির যেমন হকদার সন্তান আর মেয়ে হয়, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকারী লাভ করবে। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউস। বলেন আল্লাহু আকবার। শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকারী, শীতাতাপ নিয়ন্ত্রিত জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন। বলেন আল্লাহু আকবার। তারা তাতে অনন্তকাল, আজীবন আজীবন, যার শুরু আছে শেষ নাই, সেখানেই তারা অবস্থান করবে। আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনদের এক নাম্বার হতে হবে নামাজের মধ্যে নম্রতা বিনয়ী। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, 2 নাম্বার গুণ নামাজের মধ্যে কথাবার্তা বলার থেকে বিরত থাকতে হবে। লগবু কাকা বলা হয় যে কথা দুনিয়াতেও ফায়দা নাই, আখিরাতেও ফায়দা নাই। এমন যদি কথা হয়, মুমিনদের 2 নাম্বার গুণ হবে নামাজের মধ্যে সব রকম বিরত থাকার নাম হচ্ছে লগবু কথা। বলেন আল্লাহু আকবার। আজ আমরা অনেক মুসল্লিরা নামাজ পড়ি, কিন্তু হুজুর সাহেব যদি একটা সূরা কেরাত ভুল করে, ওই কি বলে হলো না, নামাজ হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াইদিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাঝখানে বাদ দিনু, ইমাম সাহেব বাদ দিল, ভুল হয়ে গেল, উনি কইল হলো না। তাহলে নামাজ হবে? মুসল্লিরা যদি এই কথা বলে নামাজ হবে হবে হবে। আবার কয় দরদরিয়া গড়গড়িয়া চিজ। এই মসজিদের পাশেই মনে করেন একটা নদী, নদীর পাশ দিয়ে শ্যালো নৌকা যায়, তো করছে এই সমুদ্রের মধ্যে ভুটভুট করে কি যায় রে। আর একজন ফার্সি জানে তো, দার সালাত কালাম কারদা জবানি। ওই কত বড় পণ্ডিত নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে কথা বলা জায়েজ নাই, জায়েজ নাই। নামাজ হবে হবে। আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, লগবু কথাবার্তা দুনিয়াতেও ফায়দা নাই, আখিরাতেও ফায়দা নাই। এর থেকে বিরত থাকার নাম হচ্ছে লগবু। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিনদের 3 নাম্বার গুণ হতে হবে আল্লাযীনা হুম আলাস সালাহ, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত প্রদান করতে হবে। যাকাত তো দি ভাই, দেখবেন আপনাদের এলাকার 500 লোকের যাকাত দিবি, কিন্তু ওই ধাপের হাত এমন মাইকিং করেছে 2-10 গ্রামে। কত ফকির মিসকিন, কত দরিদ্র মানুষ এসেছে। পেপার পত্রিকা খুললে দেখা যায় কত মানুষ কয়েকদিন আগে, কিছুদিন আগে যাকাত দিবি 100টা মানুষের কাপড় এমন 2-10 গ্রামে মাইকিং করেছে, করে যাকাত দিতে লাগে মানুষের পায়ের পিষ্ট হয়ে, পদদলিত হয়ে কত মানুষের জানা হারাইছে। ঠিক কিনা? যাকাত যদি দিতেই হয়,
আপনার বাপেক জাকাত দেন না, কিতাবের মধ্যে আছে বাপেক দেওয়া যাবে না, মায়ের দেওয়া যাবে না, শ্বশুরের দেওয়া যাবে না, দাদাকে দেওয়া যাবে না। কিন্তু আপনার ভাই একটা অচ্ছলতা, আপনার মতো সচ্ছলতা না, আপনি তাকে জাকাত কিভাবে দিবেন? কিতাব সাক্ষ্য দেয় যে ভাই তুমি এই টাকাটা নিয়ে কিছুদিন ব্যবহার করো, খাওয়া দাওয়া করো, তুমি তোমার প্রয়োজন মিটাও, তোমার যেদিন টাকা হবে সেদিন আমাকে দিয়ে দিও, সেদিন আমাকে কি দিয়ে দিও? টাকাটা দিয়ে দিও। যেদিন টাকা দিতে আসবে আপনি একটা মুস্কি হাসে বলবেন দেওয়ার প্রয়োজন নাই, নিয়ত করলেন জাকাতে, জাকাত কিন্তু হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এমন কি দিয়ে এমন দে নাম ফুটানোর জন্য অমুক চেয়ারম্যান সাহেব, অমুন মেম্বার সাহেব, অমুন হাজি সাহেব জাকাত দিবে, জাকাত দিবে বলে কত মানুষকে মাইকিং করে ডাক দিয়ে নিয়ে এসে মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষকে আত্মহত্যা করা মহাপাপ, মানুষের পায়ে পদতলিত হয়ে মানুষ মারা যাচ্ছে। ঠিক কিনা বলেন? এটার নাম জাকাত। আপনার ভাই একজন দরিদ্র, আপনার ফুফাতো ভাই একজন দরিদ্র, আপনার খালাতো ভাই একজন দরিদ্র, আপনার ভাতিজি একজন দরিদ্র, তার প্রতি আপনি জাকাত দিলেন না, মাদ্রাসা কওমি মাদ্রাসার জাকাত দিলেন না, যারা জাকাতের হকদার তারেক না দিয়ে মাইকিং করার জন্য নাম পুরালেন, এটা কিন্তু মুমিনদের আলামত হতে পারে না। ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। চতুর্থ নাম্বার মুমিনদের গুণ, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। ও মায়ের জাতি, একটু অন্তরের কান মা। আল্লাহর রাসূল পয়গম্বর মিশকাত শরীফের হাদিসের মধ্যে ডাইরেক্ট বলেছেন, আর আল্লাহর কোরআন সূরা মুমিন থেকে আয়াতে কারিমার মধ্যে বলেছেন, যে ব্যক্তি যদি কোনো মা বোনেরা চারটি কাজ করে, নবী পয়গম্বর বলেন মিন আইয়াবিল জান্নাতি শাআত, বলেন আল্লাহু আকবার, বেহেশতের 8টি দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা বিনা হিসাবে বিনা দ্বিধায় প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। কি চার কাজ মা বোনের জাতি, একটু অন্তরের কান দিয়ে শুনেন। আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মায়েরা নামাজ পড়ে না কিন্তু রোজা বেশি বেশি রাখে না, ই মাসের রোজা, সি মাসের রোজা, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহর রাসূল বলেন আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও সামাস শাহরহা, রমজান মাসের রোজা আদায় করতে হবে। ও আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানকে অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। ও আতওয়াত বালা, নিজের স্বামীর এতওয়াত অনুকরণ করে যদি কোনো মা বোনেরা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর রাসূল পয়গম্বর বলেন মিনাইয়া ওয়াবিল জান্নাতি শাআত, বেহেশতের 8টি দরজা থাকবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা বিনা হিসাবে বিনা দ্বিধায় প্রবেশ করবে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের সতীত্ব, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের দায়িত্ব আল্লাহর নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও মা, আল্লাহ রাসূল পয়গম্বর ফাতেমাকেও ডাক দিলেন, ফাতেমা রে, তোমাকে একটা নসিহত করব, আর একটা খুশখবরি শোনায় যায়। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল পয়গম্বর বিদায়ের পূর্ব মুহূর্তে দেখবেন যাদের কন্যা সন্তান আছে, বাবার অসুস্থ অথবা মায়ের অসুস্থতার কথা শুনলে নারী জাতির অন্তরের মধ্যে এত ভীত দিয়েছেন, নারী জাতির অন্তরের মধ্যে এত ভয় দিয়েছেন, বাবা মার কথা শুনলে তাদের চোখে এমনি এমনি পানি আসে। আসে কি আসে না? আসবে। আল্লাহর রাসূল অসুস্থর কথা শুনে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আশা আল্লাহর রাসূলকে বাড়ির কাছে আইসা আরো জোরে কন্দন করলেন, নবী। আল্লাহর রাসূল পয়গম্বর বললেন, ফাতেমা রে, দুনিয়া এমন একটা জায়গা রে মা, এই দুনিয়াতে কেউ ক্ষণস্থায়ী নয়, দীর্ঘস্থায়ী নয়, কেউ বেঁচে থাকার জন্য আসে নাই। আমি তোমার পিতা আখিরি জামানার নবীও দুনিয়া থেকে বিদায় নিলাম, এহকাল ত্যাগ করলাম। ও মা, তুমিও জান্নাতি যুবকদের সর্দারনি, তুমিও কিন্তু তোমার 2 নয়নমণি কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে রেখেও তুমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিবে। ও মা, তবে মা রে, একটা কথা শুনো রে মা, যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিবে রে মা, তবে তোমাকে নসিহত করি, আমার জামাতা তোমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিও যেন তোমাকে দাফন কাফন কবরস্থ করে অন্ধকার রাত্রিতে। কেউ যেন ওই খাটনির উপর কবরস্থানে, কেউ যেন ওই খাটনির উপরে বুঝতে না পারে তুমি কেমন অসাদ, কেমন লম্বা, কেমন প্রশস্ত। বলেন আল্লাহু আকবার। ও মায়ের জাতি, একটু অন্তরে কান দিয়ে শুনবেন। আপনার
আপনাদের মুখের কথাও কিন্তু পর্দা, বলেন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজও কিন্তু পর্দা, বেপর্দায় নির্লজ্জতা বেহাপনা হয়ে ওই তসলিমা নাসরিনের উত্তরাসূরি হবেন না। আপনার দেখবেন আল্লাহর রাসূল মেরাজে গিয়েছেন, আকসারিয়ত মহিলারাই হচ্ছে জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আজ বাংলার জমিনে আকসারিয়ত মহিলা জাহান্নামী কেন হবে না? প্রতিটা ঘরে ঘরে শয়তানের বাক্স ইস্টার জালসা খুলে দিয়েছে, ঠিক কিনা বলেন? জি, বাংলা খুলে দিয়েছে। ইহুদি নাসারা খ্রিস্টানরা ওই লাল চামড়ার গোষ্ঠীরা চিন্তা করলেন তাদের ঈমান নষ্ট করার জন্য তাদের ঘরে ঘরে শয়তানি বাক্স তৈরি করে দিই। ওটা দিয়েও ক্ষান্ত নয়। আপনার মেয়ে পড়ে 8-এ, আপনার মেয়ে পড়ে 9-এ, আপনার মেয়ে কবল দাখিল পরীক্ষা দিয়েছে, আপনার মেয়ে সবে মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, আপনার রক্ত ঘামানোর টাকা দিয়ে এত বড় 3G মোবাইল কিনে দিয়েছেন, খালি টাক টুক করে টিপি করছে, আর দেশ বিদেশ থেকে বেহাপনা, উলঙ্গনা, নির্লজ্জতা দেখতেছে। আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, কেউ যদি কোনো সন্তানকে এমন শিক্ষা দেয় তার আমল নামায়ও তার অংশের সওয়াব যাবে, বলেন ঠিক কিনা? এই জন্য ও মায়ের জাতি, ও মায়ের জাতি, একটু অন্তরের কান দিয়ে শুনবেন। ও মায়ের জাতি, আল্লাহর রাসূল পয়গম্বর আর একটা খুশখবরি শোনালেন, ফাতেমা রে, আমি যখন মারা যাব তুমি আমার সঙ্গে সর্বপ্রথম কবরে যায় দেখা করবে, বলেন আল্লাহু আকবার। সিরাতের কিতাব সাক্ষী, নবীর কন্যা দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর রাসূল পয়গম্বরের কন্যা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিলেন, বলেন আল্লাহু আকবার। বিদায় নিলেন, আবু যর কবরের মধ্যে নামলেন, কবরের মধ্যে যায় বললেন, এ কবরের মাটি সাবধান সাবধান, কিছুক্ষণ পর নবীর কন্যা ফাতেমাকেই দাফন করা হবে, কিছুক্ষণ পর আসাদুল্লাহিল গালিব আলীর বিবিকেই দাফন করা হবে, কিছুদিন পর জান্নাতি যুবকদের সর্দারনি, জান্নাতি মহিলাদের সর্দারনি ফাতেমাকেই দাফন করা হবে, ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দারের মাকেই দাফন করা হবে। তুমি যদি কোনো রকম বেয়াদবি করো তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করব। কবর কি শুনে ভাই? কবর থেকে আওয়াজ আলো, মাটি থেকে আওয়াজ আলো, ও আবু যর কবর থেকে বাড়াও, কবর থেকে বাড়াও। কবর এমন একটা জায়গা, কবরের আমল ঠিক করে যারা যদি কবরে আসে, কবর থেকেই তার জান্নাত শুরু হবে। আর যদি কবরের আমল ঠিক না করে দুনিয়া থেকে আসে, কবর থেকেই তার জাহান্নাম শুরু হবে, ঠিক কিনা? আমি এদিকে আর যাব না। এই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী 4টে গুণের কথা বললাম, আমি যাব এইখানে একটা কবরস্থান, তাই না? এই কবরস্থানে ইয়া হাম সব মুসাফির হয়, ইয়া হাম সব মুসাফির হয়, কোই আগে রওনা হয়, কোই পিছে রওনা, ঠিক কিনা? এই এমন কোন পৃথিবীর বুকে কোন নাস্তিক আল্লাহকে অস্বীকার করে আছে না? নবীকে অস্বীকার করে আছে না? মৃত্যুকে অস্বীকার করার কোন কায়দা আছে? কোন কায়দা আছে? উপায় আছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগায় সিঁড়ি, ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ যদি বাঁচায় ওই সিন্ধুকে যায়, সেখানেও কিন্তু মালাকুল মউত আজরাইল যায়। মৃত্যু থেকে বাঁচার জন্য কেউ যদি ডজন ডজন তালা চাবি লাগায়, সিন্ধুকের মধ্যে যায়, সেই সিন্ধুকের মধ্যেও মৃত্যু কিন্তু যেতে পারে। মৃত্যু থেকে বাঁচার জন্য কেউ যদি কাছের গ্লাসের মধ্যে যায়, কাছের গ্লাসের মধ্যে মৃত্যু হবে, হবে কি হবে না? আমার আল্লাহ বলেন, অকযা রব্বুকা আল্লাহ, অকযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ নির্দেশ করলেন, ও বান্দারা রে, আমি আল্লাহর একমাত্র ইবাদত বন্দেগী করো, অন্য কারো উপাসনা করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করো, বলেন আল্লাহু আকবার। যারা পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করবেন
তারা হুমা জান্নাতুকা ও নারুকা, পিতামাতার সন্তুষ্টি তাকে জান্নাতে নিয়ে যাবে, পিতামাতার অসন্তুষ্টি তাকে জাহান্নামে নিয়ে যাবে। শাইখুল হাদিস শায়েখ যাকে ওয়াজা করা হয়েছে, যিনি মসজিদে নববীতে নামাজ পড়েছেন, জান্নাতুল বাকি মসজিদে নববীর পাশে তিনাকে দাফন করা হয়েছে শত শত সাহাবীদের মাঝে। তিনি এক হাদিস পড়াতে গিয়ে হাউমাউ করে কান্দে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কেমন ভাবে কান্দে দিচ্ছেন? কারণ ও আমার বান্দা, যদি তোমরা পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করো, আমার আল্লাহর রাসূল পয়গম্বর বলেন রিজর রব্বি বিরজর ওয়ালিদাইন, যে পিতামাতার সন্তুষ্ট আদায় করবে, পিতামাতার সঙ্গে সদ্য ভালো ব্যবহার করবে, আমি আল্লাহর সঙ্গেও সে ভালো ব্যবহার করলো। বলেন আল্লাহু আকবার। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি এক কবর পাশে গিয়ে কবরের মুর্দা ব্যক্তিদেরকে সালাম কালাম দিয়ে দরুদ সূরা ফাতিহা, সূরা ইস্তিগফার কয়েকবার, 3 বার সূরা ইখলাস, কয়েক মর্তবা দরুদ সালাম করে হাদিয়া দিয়ে এসেছি। কারণ স্বপ্নে দেখে কবরের সমস্ত মুর্দাগুলো জাগিয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মুর্দাগুলো নিজেরা নিজের গাঠি বস্তা নিয়ে সব নেওয়ার জন্য আইসে উপস্থিত হয়ে গেছে। কিন্তু একটা কি আশ্চর্য শান, একটা বৃদ্ধা মহিলা আছে, সে আর ওই সব নেওয়ার জন্য লাইনে সারিবদ্ধ হয় নাই। পরের দিন আবারও সব পৌঁছে নেওয়ার জন্য ওই কবরের পাশে যায়। কবরের পাশে যা ওই একই রকম ঘটনাটা দেখলেন। কারণ সমস্ত মুর্দারা সব নেওয়ার জন্য, তার সব নেওয়ার জন্য আইসা লাইনে দাঁড়ায়, সবগুলো নেয়, কিন্তু ওই বৃদ্ধা মহিলা নেয় না। তৃতীয় জন যায়, তৃতীয় দিন সব দেওয়ার জন্য হযরতে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আবারও যায়। দেখেন কি আশ্চর্য ব্যতিক্রমী ধর্ম দেখলেন, ব্যতিক্রম আশ্চর্য ঘটনা দেখলেন। ওই বৃদ্ধা মহিলা ওই সব নেওয়ার জন্য ওই লাইনে সারিবদ্ধ সমস্ত মুর্দাদের সঙ্গে গাঠি বস্তা নিয়ে দাঁড়িয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করলেন, ও বুড়ি মা রে, গত 2 দিন তুমি আমার সব নেওয়ার জন্য লাইনে দাঁড়াও নাই, আজ কেন দেখি তুমি কেমন যেন আশ্চর্য ধরনের ঘটনা দেখলাম, লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়াইলে? বলে, বাবা, গতকাল পর্যন্ত আমার নেককার ছেলে ছিল পৃথিবীতে জীবিত, সে দোকানদারি করতো, বসে থাকতো, বসে বসে আমার নামে কোরআন থেকে তেলাওয়াত করতো, আর এই কোরআনের নেক সবগুলো আমার আমলনামায় যোগ হতো, যার কারণে আপনার সব মনে করতাম না। বলেন আল্লাহু আকবার। কারণ আজ থেকে আমি ইতিম, পৃথিবীতে এমন কোনো আপনজন নাই যারা আমার প্রতি দোয়া দরুদ পড়বে, যারা আমার প্রতি একটু সদকা করবে, সদকা তান জারিয়া তান ওয়ালাদান সলেহান ইয়াদুলাহু, নেককার ছেলে সন্তান নাই, অথবা কোরআনের মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে ইলমুন ইয়ানতাফাউ বিহি, অথবা ইলমে দিন চর্চা করবে, তাদেরকে দিব, এমন কোনো সন্তান নাই। তাই আজ সব নেওয়ার জন্য নিজেই আপনার কাছে সারিবদ্ধ হয়েছি। ও বাবাজিরা, এমন কি সন্তান রেখে যাবেন গ্যারান্টি আছে? কারণ আপনার অক্লান্ত পরিশ্রমের টাকা থুয়ে যাবেন, ওই ইয়াবা বাবার সাথে যোগ হবে। কি বাবা? ইয়াবা বাবা, গাঞ্জা বাবা, কলকে বাবার সঙ্গে আপনার রক্ত ঘামানে টাকা দিয়ে তৈরি হবে। হবে কি হবে না? এরকম খারাপ সন্তান যদি রেখে যান, তার আমুল, খারাপ আমুলও হিস্সা হিস্সা করে, অংশ অংশ করে আপনার আমুল নামায় যোগ হবে। ঠিক কিনা বাবাজি? এই জন্য এই কবরস্থানে কিতাবের মধ্যে, সাকি কুতুবাতের কিতাবের মধ্যে এসেছে, বিবি নতুন বিয়ে করতে, বিবির মোহে পড়ে সন্তান হানিমুন করার জন্য মনে করেন সিলেটে গেছে বা চট্টগ্রামে গেছে, 1 যুগ যাবত বাবা মার খোঁজ নেয়নি। কিতাব সাক্ষ্য, কুতুবাতের কিতাবের মধ্যে এসেছে। একটা ওয়াকিয়া এসেছে 1 যুগ পরে, যে বাবা মাকে অবজ্ঞা তুচ্ছতাচ্ছিল্য করে ফেলে চলে গেলেন, বিবির মোহে পড়ে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলেন, শ্বশুর বাড়িতে থাকলেন। আল্লাহ পাক নেককার ছেলে থাকার পরেও বাবা মার বদদোয়া নেককারদের গায়েও লাগে। ঠিক কিনা বলে?
লাগার কারণে যে যৌন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বিবির ভালোবাসা মহব্বত পাতেন, আল্লাহর কুদরতিতে তার যৌন অঙ্গে অসুস্থ হয়েছে, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তখন ওই বাবার কথা মায়ের কথা মনে পড়ে গেছে। শ্বশুর শাশুড়ি ভালোবাসেন না, বিবিও ভালোবাসেন না, মায়ের কাছে আসে খোঁজ নিচ্ছেন বাবা মার কাছে। আচ্ছা, যে বাড়িতে বাবা থাকতো মা থাকতো, সেই বাবার ভিটাত আঙ্গুর ফলের চারা লাগানো হচ্ছে, আপেল বেদানার চারা লাগানো হচ্ছে, মালি সেখানে চাষাবাদ করতেছে। জিজ্ঞেস করলেন, ভাই এখানে একজন বৃদ্ধা মা, একজন বৃদ্ধ জীর্ণশীর্ণ পুরুষ থাকতেন, মানুষ থাকতেন, সে কি বেঁচে আছে? ও বাবা, শুনেছি এই বৃদ্ধার একটা ছেলে ছিল, বিবির মহে পড়ে ও যুবকরা বিবির মহব্বতে মাকে গালি দাও। আল্লাহর রাসূল বলেছেন, পিতামাতার মুখ কিন্তু মক্কায় মদিনা, ঠিক কিনা বলেন? মা বাবার মুখের দিকে তাকাবেন তো মনে করেন উমরা হজের সওয়াব আপনার আমার আমুল নামায় যোগ হবে, বলেন সুবহানাল্লাহ। নেক নিয়তে তাকায় দেখেন বাড়ি যায়, ও বাবাজি এক যুগ পর শ্বশুর শাশুড়িও ভালোবাসে না, ওই বিবিও ভালোবাসে না, ধিক্কার দিছে, তারাই দিছে তার আসল ঠিকানা। ওই বাবার কথা মনে পড়ছে, ওই মায়ের কথা মনে পড়ছে। বাবার বাড়িতে এসে দেখেন বাবার চিকিৎসা বাবদে ভিটা মাটি পর্যন্ত বিক্রি করে শেষ করছেন। ওই জায়গাতে আঙ্গুর ফলের চারা লাগাইছে, আপেল বেদানার চারা লাগাইছে। এক মালি চাষাবাদ করে, মালিকে জিজ্ঞেস করে, অমুক ব্যক্তি অমুক নামের লোকটা ছিল, সে কি আছে নাকি? মালি বলে, শুনেছি এই বৃদ্ধানির আর বৃদ্ধ মানুষের একটা ছেলে ছিল, সে ছেলেটা বাবা মা অবজ্ঞা করে শ্বশুর বাড়িতে বাড়ি জমায়। আমি যদি পাইতাম আমার হাতে এই মালি ছুরিটা আছে, ওই সন্তানকে, এই রকম বেঈমান সন্তানকে, বাবা মাকে ফেলে দেওয়ার সন্তানকে আমার ছুরি দিয়ে টুকরা টুকরা কাইটে গান দিয়ে ভাষায় দিতাম, বলেন আল্লাহু আকবার। কে শুনতেছে? ওই নাফরমান সন্তান শুনছে। বাবাজি, বাবা তার মারা গেছে, কিন্তু বৃদ্ধ মা এখনো জীবিত আছে। সন্তানের সঙ্গে কানতে কানতে বৃদ্ধা মা চোখের কানি দিয়া গত হয়ে গেছে, চোখ আন্দা হয়ে গেছে। মাটা এখনো কান্দে, হায় আল্লাহ আমার স্বামীটা মারা গেছে। গ্রামবাসী এলাকাবাসী সবাই মিলে দাফন কাপন করছে, তারা কবরে নামছে। আমি এই বৃদ্ধাটা মারা যাব, আর আমার উপর তো পদ্মা ফরজ। কোন বেগানা পুরুষ যদি আমার কবরে নামে, আল্লাহ তুমি কি সহ্য করতে পারবে নাকি? আল্লাহ, আমার ওই যে বেঈমান ছোলটা এখনো আমার কাছে আসে না, আমি ছোলের কামাই খাতে চাই না, অন্তত ছোলটাকে আমাকে দাও। আমার আখের ঠিকানা কবর, কবরে যখন নামায় দিবে অন্তত আমি আমার ছোলের হাত থেকে এক মুষ্টি মাটি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই বলে আমার সন্তানটা নামায় দিবে। এই বলে আমার সন্তানটা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমি আমার মা, এই বলে আমার মায়ের কোমর ধরে কবরে নামায় দিবে। আমি আমার সন্তানের কামাই চাই না, আমি আমার সন্তানের এক মুঠ মাটি চাই। আমার সন্তানটা আমার কাছে ফিরিয়ে দাও, বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ জীর্ণশীর্ণ বৃদ্ধ মা ছোট্ট একটা খাপড়ির মধ্যে আছে, বাবার অসুস্থতায় সমস্ত জমি বিক্রি করেছেন। বৃদ্ধা মাও ভিক্ষা করে করে সংসার চালায়। রাতের বেলা নামাজ পড়ে তাহাজ্জুদের মুহূর্তে, রাতের অন্ধকারে সারা দিনের আলোয় যাতে মায়ের কাছে কোন মুখ লিয়া যাবে, এক যুগ মায়ের খবর নেন নাই। কিন্তু তার যৌন অঙ্গের রোগ হয়েছে, রোগের কারণে বিবির জন্য হানিমনের জন্য সিলেট চিটাগাং এখানে ওখানে কত রকম হোটেলে জীবন যাপন করছে। এখন মায়ের কথা মনে পড়ছে, শেষ সময় মায়ের কাছে আসছে। মা ওই যে কান্দে আর কান্দে,
বা বলে যখন সন্তানরা যতই অপরাধ করেন, ও যুবকরা, আজ যারা আমরা মাকে কষ্ট দিই, বাবাকে যব কষ্ট দিয়েছি, আজ থেকেই এখান থেকে যায় মাকে মা বলে ডাক দেন, বাবাকে আব্বা বলে একটা ডাক দেন। আপনার আমার বাবা, আপনার আমার মা ওই চোখের পানি ফেলাবে আবেগ প্রফুল্ল ভাবে, আর কান্দা কান্দা আপনার মা আপনার বাবা বুকের সঙ্গে জড়িয়ে ধরে কান্দবে। সুবহানাল্লাহ বলেন। সই বাচ্চার নাফরমান ছেলে মা বলে ডাক দিছে, অন্ধ মা বলে বাবা রে আয় আয় আয়, ওই ছোটবেলার আদরটা আজ তুই ঠুটে মুখে দিয়ে, আমি ছোটবেলার আদরটা দিয়ে আমি তোকে ভালোবাসতে চাই। বলেন আল্লাহু আকবার। ও বাবাজি, এই কবর এমন একটা জায়গা, কেউ যাবে না এমন আছেন কবরের মধ্যে? এই আল্লাহর নবীর উম্মতরাদের কবরে দাফন কাফন করা হয়। কে আছেন এরকম নেককার মায়ের সন্তান, যাদের এক মুষ্টি মাটিতেও সন্তানরা দিবে, নেক কাজ করে যাবেন? এই মায়ের বাপের কবরস্থান এখানে হবে। আপনারা কি এটা চান না? নবীর কথা, কোরআনের কথা শোনা হোক, এটা কি আপনারা চান না? এখানে চান না?